ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার সাবস্ক্রাইবার তাদের অবশ্যই স্বাগত জানাচ্ছি অনেক দিন পর, এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু ছোট চ্যানেল, তাহলে আমার ইন্সপিরেশন বা আরও আগ্রহ বাড়বে। আমি আজকে বিশেষ করে রিকোয়েস্ট করব, যারা 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ো, বাংলা নিয়ে যাদের আগ্রহী তারা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। আজকে আমি করণ কারক সম্পর্কে খুব ইজিভাবে বুঝিয়ে দেবো। যে করণ কারক সম্পর্কে বলার আগে, কারক কাকে বলে আমরা জানি। কারক হচ্ছে একটি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে বলা হচ্ছে কারক। আমি যে উদাহরণটা দিয়েছি এখানে দেখো, ক্রিয়াপদ কোনো বাটিতে হাত কাটলো, তাহলে এই যে ক্রিয়াপদ, এটা হচ্ছে ক্রিয়াপদ। এর সাথে যে হাত, বাটিতে, এই দুটো পদের যে সম্পর্ক, তাকে বলা হচ্ছে কারক। আমি অলরেডি কর্তৃকারক এবং কর্মকারক সম্পর্কে বুঝিয়ে দিয়েছি। আজকে হচ্ছে করণ কারক। করণ কারক বলতে বোঝাচ্ছে বাক্যের কর্তা। বাক্যেতে একটা কর্তা থাকে, সেই কর্তা উহ্যও থাকে এবং নির্দিষ্ট থাকে। ঠিক আছে, বাক্যের কর্তা যার সাহায্যে ক্রিয়াটা সম্পাদন করে তাকে বলা হচ্ছে করণ কারক। মানে যাকে সাহায্য নিয়ে, যার দ্বারা সাহায্য পেয়ে কর্তা ক্রিয়াটি সম্পাদন করছে, তাকে বলা হচ্ছে করণ কারক। করণ কারকে আবার প্রত্যেকটা কারক বিভক্তির সময় তোমাদের অবশ্যই বিভক্তি নির্ণয় করতে হবে, এবং বিভক্তি ছাড়া উপসর্গ যদি থাকে সেটাকেও নির্ণয় করতে হবে। দেখো, করণ কারকে শূন্য, এর, র, তে বিভক্তি হয়। তাছাড়া দ্বারা, দিয়ে, কর্তৃক, হইতে, করে, অনুসর্গ, এইগুলো হয়। একটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি করণ কারক সম্পর্কে বলেছি, বাক্যের কর্তা যাকে দিয়ে বা যার দ্বারা ক্রিয়াটিকে সম্পাদন করছে তাকে বলা হচ্ছে করণ কারক। মোদ্দা কথা হচ্ছে, উদাহরণ যখনই তোমরা দেখবে পরীক্ষার খাতায় বা যখন পড়ার সময়, অবশ্যই অর্থটা বুঝবে, বাক্যের অর্থটা বুঝতে হবে, এবং ক্রিয়াপদকে আইডেন্টিফাই করতে হবে, এবং যে যে পদের কারক নির্ণয় করতে বলছে সেই পদটির সাথে ক্রিয়াপদের সম্পর্কটাকে কী সম্পর্ক, তাহলে তোমরা নির্ণয় করতে পারবে। দেখো, প্রথম উদাহরণটি আমি দিয়েছি, দেখো বাটিতে, সব কিন্তু এখানে করণ কারক। বুঝে নাও, কোনো অসুবিধা নেই। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস করো, আমি রিপ্লাই দেবো। বাটিতে হাত কাটলো, তাহলে এটি একটা বাক্য। এর ক্রিয়াপদ কি? কাটলো। কাটলো হচ্ছে ক্রিয়াপদ। আর আমাকে কারক নির্ণয় করতে বলছে বাটিতে, তাহলে কাটলো, বাটিতে হাত কাটলো, এখানে কর্তা নেই, কর্তা উহ্য আছে, তাহলে কাটলো ক্রিয়াপদ, তাহলে বাটিতে, তাহলে বাটির দ্বারা হাত কাটলো। যেহেতু দ্বারা আছে, দ্বারা হলেই এখানে করণ কারক, তখন এখানে লিখতে হবে করণ কারক। করণ কারকের বিভক্তিটা দেখো, যে তে বিভক্তি, তে, এইভাবে কারক নির্ণয় করতে হবে। পরেরটা দেখো খুব তাড়াতাড়ি, দুটো, টাকায় সব মেলে বন্ধুত্ব মেলে না। দেখো, টাকায় সব মেলে বন্ধুত্ব মেলে না, তাহলে মেলে এখানে, হ্যাঁ, আর এখানে মেলে না, তাহলে মেলে, টাকার কি মেলে? বন্ধুত্ব সব মেলে, তাহলে কিসের দ্বারা মিলছে? টাকার দ্বারা মিলছে। তাহলে ক্রিয়াপদ কি হচ্ছে? দ্বারা। এখানে টাকা যেহেতু আন্ডারলাইন করা আছে, তাহলে দ্বারা হচ্ছে টাকা দিয়ে, টাকার মধ্য দিয়ে এখানে সব মেলে, কিন্তু বন্ধুত্ব, টাকাটা হচ্ছে এখানে করণ কারক। বাক্যের অর্থ বুঝতে হবে বন্ধুরা, অর্থ বুঝলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। ইজি ম্যাটার। ঘৃণায় তাকে বিদ্ধ করেছে, ঘৃণায় তাকে বিদ্ধ, তাহলে ঘৃণার তলায় আন্ডারলাইন, তাহলে ঘৃণার তলায় যদি আন্ডারলাইন হয়, তাহলে বিদ্ধ করেছে, এই যে করেছে, কি করেছে? বিদ্ধ, এটা আমি বলবো এটা কর্মকারক। ঘৃণার দ্বারা হচ্ছে, দেখো, ঘৃণার দ্বারা তাকে বিদ্ধ করেছে, তাহলে দ্বারা করণ কারক। ঘৃণায় অন্তস্থ, শেষে বিভক্তি আছে, অন্তস্থ বিভক্তি। আগের বিভক্তিটা নির্ণয় করে টাকায়, এটাও অন্তস্থ বিভক্তি। তাই বুঝতে পারছো বন্ধুরা, ইজি ম্যাটার। লোকগুলো, এর সাথে এই সম্পর্কটা দ্বারা দিয়ে সম্পর্ক হচ্ছে, ঠিক আছে, তাহলে হচ্ছে করণ কারক এটা। তৃষ্ণায় অন্তস্থ বিভক্তি, শেষে অন্তস্থ বিভক্তি আছে। পরেরটা, মায়ার বাঁধনে বেঁধেছে, তাহলে বেঁধেছে ক্রিয়াপদ, বাঁধনে, তাহলে বেঁধেছে হচ্ছে ক্রিয়াপদ, কিসের দ্বারা? বাঁধনের দ্বারা বেঁধেছে, তাহলে এইটা হচ্ছে করণ কারক। কনসেপ্টটা বুঝতে হবে, মেন কনসেপ্টটা কী, তাহলেই বাক্যের মেন কনসেপ্টটা কী, ক্রিয়াপদের সাথে তার সম্পর্কটা কি বুঝলেই আশা করি কারক সম্পর্কে কোনো অসুবিধা হবে না। তাহলে এটা হলো করণ কারক। বাঁধনের দ্বারা বেঁধেছে, করণ কারক। এ বিভক্তি,
বিভক্তিটা দেখো বাঁধনে একা আছে, তাহলে এ বিভক্তি। পরেরটা, তার দেহখানি জরা জীর্ণ, তার দেহখানি জরায় জীর্ণ। দেখো জরায় তলা জীর্ণ, জীর্ণ হচ্ছে ক্রিয়াপদ, কিসের দ্বারা জীর্ণ? জরার দ্বারা জীর্ণ, তাহলে জরায় হচ্ছে এখানে করণ কারক। অন্তস্থ বিভক্তি, শেষে অন্তস্থ আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 24 ঘন্টায় একদিন হয়। 24 ঘন্টায় একদিন হয়, তাহলে 24 ঘন্টার তাহলে আন্ডাল, তাহলে একদিন হয়, হয় হচ্ছে ক্রিয়াপদ, কি হয়? একদিন হয়, এটা হচ্ছে কর্ম, কিসের দ্বারা হয়? 24 ঘন্টার দ্বারা, এইভাবে তৈরি করতে হবে, তাহলে হচ্ছে করণ কারক। অন্তস্থ বিভক্তি, শেষে অন্তস্থ দেখো বন্ধুরা, ঘন্টায় অন্তস্থ বিভক্তি, তাহলে বিভক্তিটাও লিখলাম না। খুশিতে ভরে গেল মন প্রাণ, তাহলে খুশিতে ভরে গেল, ভরে গেল হচ্ছে ক্রিয়াপদ, কি ভরে গেল? মন প্রাণ, এটা হচ্ছে কর্ম, মানে কর্মকারক হয়ে যাবে। কিসের দ্বারা ভরে গেল? খুশির দ্বারা ভরে গেল, তাহলে খুশিতে হচ্ছে করণ কারক। আশা করি বুঝতে পেরেছো। তে বিভক্তি, বিভক্তিটাই যে খুশিতে, তাহলে খুশি সাথে শব্দের সাথে তে বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে খুশিতে পদে পরিণত হয়েছে। পৈতায় বামুন চিনি, তাহলে চিনি হচ্ছে ক্রিয়াপদ, কনসেপ্টটা বুঝতে হবে বন্ধুরা। চিনি হচ্ছে ক্রিয়াপদ, কি চিনি? বামুন চিনি, তাহলে বামুন হচ্ছে এখানে কর্ম, কিসের দ্বারা চিনি? পৈতার দ্বারা চিনি, তাহলে পৈতা হলো এখানে করণ। আর লিখছি না, অন্তস্থ বিভক্তি। ঠিক আছে, লাস্ট ফাইনাল, ধূপের গন্ধে ঘরটি পবিত্র হয়ে গেল, তাহলে পবিত্র হয়ে গেল, কি হয়ে গেল? পবিত্র, এখানে কর্ম। ঠিক আছে, কিসের দ্বারা হয়ে গেল? ধূপ গন্ধের দ্বারা, তাহলে গন্ধটা হচ্ছে এখানে করণ। এখানে বিভক্তি গন্ধে একা আছে, দেখো এ বিভক্তি। এইভাবে আমরা করণ কারক নির্ণয় করলাম। করণ কারক খুবই ইজি করে কনসেপ্ট ক্লিয়ার করবে নিজেদের মধ্যে, একটু মন দিয়ে পড়বে, কোনো অসুবিধা হবে না। তাহলে যারা নতুন এই ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি পারেন অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন তোমাদের বন্ধু বা তোমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের দেখানোর জন্য বা তাদের বোঝানোর জন্য। ভালো থাকবেন।